প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি অনলাইন ক্লাসে দিনাজপুর জেলা বিভাগের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজ দীর্ঘদিন অর্থাৎ চলতি বছরের প্রথম থেকেই কোভিড-19 কারণে আমাদের পাঠ্যক্রম স্থগিত রয়েছে, অর্থাৎ আমরা ক্লাসে পড়াশোনা করাতে পারছি না। এই কারণেই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত নিয়েছে যে অনলাইন ক্লাস করা হবে এবং তারই পরিপ্রেক্ষিতে দিনাজপুর জেলা স্কুল এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। এই উপলক্ষে আমি মোহাম্মদ আব্দুর রউফ, দিনাজপুর জেলা স্কুল সপ্তম শ্রেণীর ইসলাম ধর্ম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস তোমাদের সামনে উপস্থান করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং ক্লাসটাকে সাফল্যমণ্ডিত করবে। আজ আমার পাঠের শিরোনাম হচ্ছে ইসলাম ধর্ম বিষয়ের প্রথম অধ্যায়ের পাঠ নম্বর 4 অর্থাৎ শিরক। আজ আমরা শিরক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার ক্লাসের প্রতি মনোযোগী হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। তা আমরা পূর্ববর্তী ক্লাসে যখন আমাদের ক্লাস হয়েছিল তখন আমরা শিরক অর্থাৎ তাওহীদ সম্পর্কে আলোচনা করেছি। তাওহীদ সম্পর্কে আলোচনা করতে, শিরক সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের তাওহীদের প্রয়োজন আছে, কেননা এর সম্পূর্ণ উল্টোধর্মী একটা শব্দ। তাওহীদ নিয়ে আমাদের কিছু পূর্বের ক্লাসের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমরা ভালো করে শুনবে। তাওহীদ তোমরা সবাই জানো, তাওহীদ হচ্ছে আল্লাহর একক সত্তা, অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তার সঙ্গে কাকে শরিক করা যাবে না। শরিক করলেই সে হবে মুশরিক, অর্থাৎ শিরককারী। তাহলে শিরককারী। তাওহীদ, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দান করেছেন, লালন পালন করেন, বিভিন্ন আকৃতিতে বিভিন্ন ধরনের মানুষ, জীবজন্তু, গাছপালা অনেক কিছু সৃষ্টি করেছেন। কিন্তু যখন আমরা দেখি যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়, তখন দেখা যায় একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের কোনো মিল নেই। তার চেহারা শুরুতে সব কিছুতেই একটা স্বতন্ত্রতা আছে, অর্থাৎ আলাদা পার্থক্য আছে। এটা আমরা সবাই লক্ষ্য করি। এই আল্লাহ বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন, সেই পৃথিবীতে অনেক মানুষের জন্য রিজিক দান করেছেন। এই রিজিক হিসেবে মানুষকে খাদ্য দিয়েছেন, ফলমূল দিয়েছেন, মাছ, হাঁস, মুরগি অর্থাৎ পশু পাখি আমাদের জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এই যে এরা আল্লাহর অশেষ রহমত। আর আল্লাহ যদি এই সমস্ত সৃষ্টি না করতেন তাহলে হয়তো বা আমরা খেতে পারতাম না, আমাদের খাওয়া দাওয়ার অসুবিধা হতো। অর্থাৎ আল্লাহ কত মহান, আমাদের জন্য এই নিয়ামত দান করেছেন। তো এই নিয়ামতের শুকরিয়া হিসেবে আমাদের উচিত আল্লাহ তাআলার কী করা? ইবাদত করা। আর এই ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা মানুষকে মূলত কোরআনে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা মূলত মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কোরআনে এও উল্লেখ আছে যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তোমাদের আমার অর্থাৎ আল্লাহর সেবা করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আমাদের উচিত সেই মহান আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ তার ইবাদত করা। তাহলে তাওহীদের মূল ভিত্তি হচ্ছে আল্লাহ একক, তার কোনো অংশীদার নাই, তিনি একক সত্তা এবং তার গুণাবলীতে বিশ্বাস করা। তার পাশাপাশি তার গুণাবলীকে বিশ্বাস করতে হবে এই কারণেই আল্লাহর যে তাওহীদের মাধ্যমে আমরা আল্লাহর কিছু নামের পরিচয় পাই। সেটা যেমন আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ পালনকর্তা। এই যে কথাগুলো বা এই যে শব্দগুলো এসেছে, এগুলি এর গুণগত দিক দিয়ে আমরা আলোচনা যদি করি তাহলে এই গুণ, আল্লাহর এই সমস্ত গুণের সঙ্গে কারো গুণের তুলনা হয় না। অর্থাৎ আমরা যে মানুষ, তার সৃষ্টি জীব, আমরা তার ওই সমস্ত গুণে গুণান্বিত হতে পারবো না, কেন এর গুণের অধিকারী একমাত্র আল্লাহ। এ কারণেই তার এই গুণকে আমরা তার গুণের প্রশংসা করব। আমরা শুধু তার গুণের প্রশংসাই করতে পারি, কিন্তু আমরা তার গুণের সঙ্গে সমকক্ষ কল্পনা করতে পারি না। তাহলে তোমরা তাওহীদ সম্পর্কে মোটামুটি একটা তোমাদের ধারণা হলো। এরপরে আমরা আসবো তাওহীদের বিপরীত একটা শব্দ আছে শিরক। আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে শিরক। আমরা শিরক নিয়ে মূলত আলোচনা করব।
এর আগে যে আলোচনা করেছি জাস্ট শিরক সম্পর্কে একটা পূর্বাভাস দেওয়ার জন্য বা শিরক সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। এখন আমরা আলোচনা করব শিরক সম্পর্কে। তা শিরক, তাহলে এই পাঠে আমরা জানতে পারবো শিরক কী, শিরক কী, শিরককারীকে কি বলে, শিরক কত প্রকার, শিরক কত প্রকার, কী কী এবং তার বিশ্লেষণ। আর শিরকের কুফল সম্পর্কে আমরা জানতে পারবো এবং শিরকের পরিণতি কী সে সম্পর্কে আমরা জানতে পারবো, এবং শিরকের পাপ থেকে কিভাবে আমরা নিস্তার পাবো বা অব্যাহতি পাবো সেই বিষয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো এখন আমরা শিরক কাকে বলে সে সম্পর্কে কিছু তোমার বোর্ডে লিখে দেখাচ্ছি। শিরক অর্থ অংশীদার, সাব্যস্ত করা বা সমকক্ষ মনে করা, অর্থাৎ ইসলামী পরিভাষায় আল্লাহর সঙ্গে কাকেও অংশীদার সাব্যস্ত করা বা সমকক্ষ মনে করা বা অন্যভাবে বলা যায় কোনো কিছুকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করা বা সমকক্ষ মনে করা। তাহলে দেখো, তোমরা সবাই দেখো যে শিরক অর্থ অংশীদার সাব্যস্ত করা অর্থাৎ সমকক্ষ মনে করা, অর্থাৎ ইসলামী পরিভাষায় আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা বা সমকক্ষ মনে করা। অন্যভাবে বলা যায় কোনো কিছুকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করা বা সমকক্ষ মনে করা। এটা গেল হচ্ছে শিরক। তাহলে মুশরিক কাকে বলে? মুশরিক কি? মুশরিককে উত্তরে আসবে যারা শিরক করে তাদেরকে আমরা ইসলামের পরিভাষায় মুশরিক বলি। মুশরিককারীরা জঘন্যতম অপরাধকারী, কেননা মুশরিককে আল্লাহ পছন্দ করে না। মুশরিক সম্পূর্ণ আল্লাহর সত্তার বিরোধিতাকারী। মুশরিকরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে যারা শিরক করে তাদেরকে মুশরিক বলে। তাহলে আমরা এই শিরক কাকে বলে এবং যারা শিরক করে তাকে কি বলে আমরা জানলাম। এরপরে আমরা আসবো শিরক ও তাওহীদের মধ্যে কিছু পার্থক্যমূলক আলোচনা করব। তাওহীদ ও শিরকের পর্যালোচনা।
তাহলে আমরা দেখি তাওহীদ আমরা জানি তাওহীদ আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তার সত্তায় আমরা কাকে অংশীদার করতে পারি না। অর্থাৎ আল্লাহ যে এক অদ্বিতীয় এবং তার গুণাবলীকে বিশ্বাস করাই হচ্ছে তাওহীদ। আর পক্ষান্তরে শিরক হচ্ছে তাওহীদের বিপরীত ধর্মী একটা শব্দ। অর্থাৎ তাওহীদ যাকে বলা হয় তার বিপরীত সংজ্ঞাটাই হচ্ছে শিরকের। শিরককারীরা অর্থাৎ শিরক এটাই যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহর সঙ্গে অন্য কারো অংশীদারিত্ব স্বীকার করে বা তাকে সমকক্ষ মনে করে। শিরককারীরা খুব অপরাধী, তারা জাহান্নামী। শিরকের অপরাধ কেউ ক্ষমা করতে পারবে না। যেমন তাওহীদ আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমাদের জন্যই সৃষ্টি করেছেন এবং তার ইবাদত করাই আমাদের একমাত্র কাম্য। তো এখন আমরা তাওহীদ ও শিরকের পর্যালোচনা করলাম। এখন আমরা শিরকের কুফর সম্পর্কে আলোচনা করব। শিরক সাধারণত তিন প্রকার। শিরক প্রধানত তিন প্রকার। অনেক শিরক রয়েছে, তার মধ্যে প্রধানত তিন প্রকার শিরক ইসলামী দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হলো। এক নম্বর, আল্লাহর একক সত্তার উপর শিরক করা। দুই নম্বর, আল্লাহর গুণাবলীর উপর শিরক করা, আল্লাহর গুণাবলীর উপর শিরক করা। তিন নম্বর হলো আল্লাহর ইবাদতের উপর শিরক করা, আল্লাহর ইবাদতের উপর শিরক করা। তাহলে আল্লাহর একক সত্তার উপর শিরক করার অর্থ আমরা এটাই বুঝবো যে আল্লাহর পিতা আছে, মাতা আছে, ছেলে আছে, মেয়ে আছে, অর্থাৎ আল্লাহর বংশধর আছে। এভাবে বিশ্বাস করাকেই বলা হয় আল্লাহর সত্তার উপর শিরক করা। আমরা যতটুকু আমরা যা জানি, অর্থাৎ একাত্মবাদ অনুযায়ী আমরা যা জানি তা হচ্ছে আল্লাহ কোনো শরিক নাই, তার কোনো অংশীদার নাই, তিনি কারো সমকক্ষ নন বা তিনিও কারো সমকক্ষ, কেউ তার সমকক্ষ না বা তিনিও কারো সমকক্ষ না। তো এই জন্য আল্লাহর একক সত্তার উপর শিরক করাটা এটাই বোঝায় যে তার কোনো পিতামাতা নাই, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, এটা আমরা বিশ্বাস করব না। আর এটা বিশ্বাস করাটাই হচ্ছে শিরক। তাহলে আমরা এই আল্লাহর সত্তার উপর শিরক না করে আমরা শিরকের পাপ থেকে আমরা মুক্তি পেতে পারি। আল্লাহর গুণাবলীর উপর শিরক। আল্লাহর গুণাবলী বলতে আল্লাহর সৃষ্টিকর্তা একজন, তাই এক সৃষ্টিকর্তার ইবাদত না করে বা উপাসনা না করে বহুবিধ অর্থাৎ অনেক সৃষ্টিকর্তার গুণাবলী অনেক সৃষ্টিকর্তাকে স্বীকার করে তার গুণকীর্তন করাকেই বলা হয় আল্লাহর গুণাবলীর উপর শিরক করা। আর আল্লাহর ইবাদতের উপর শিরক। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, এদিকে দেখতে হবে না, হ্যাঁ, আল্লাহর মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তার ইবাদত করাই আল্লাহ। এর আগে আমরা যে আলোচনা করেছি তাওহীদে যে আল্লাহ বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাই আল্লাহর ইবাদত আমাদের করতে হবে, এক্ষেত্রে শিরক করা যাবে না। এক্ষেত্রে শিরক বলতে বোঝায়, আল্লাহর ইবাদতে শিরক করতে বোঝায় যে অগ্নি পূজা, মূর্তি পূজা, এগুলি। যেমন কোনো কবরে গিয়ে আমরা মানত করি যে কারো হয়তো বাচ্চা হচ্ছে না, তখন আমরা কি করি, কবরে যা মানত করি ওসিলার জন্য আমরা একটা বাচ্চা পাই। এগুলো সম্পূর্ণ একটা শিরকের কাজ। আমরা মুসলমান মানুষ, আমাদের মুসলমানদের ঠিক রাখতে গেলে আমাদের এই শিরকগুলো ভালো করে জানতে হবে এবং শিরক থেকে বাঁচতে গেলে এগুলি আমাদের পরিত্যাগ করতে হবে বা বর্জন করতে হবে।
এ গেল আমাদের শিরকের প্রকারভেদ। এখন আমরা শিরকের কুফল সম্পর্কে কিছু আলোচনা করব। শিরকের কুফল। শিরক একটা জঘন্যতম অপরাধ। শিরক একটা জঘন্যতম অপরাধ। শিরকের অপরাধ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলেছেন যে নিশ্চয়ই শিরক একটা চরম জুলুম। অর্থাৎ এই শিরকের জুলুমের মাধ্যমে আল্লাহর প্রতি অন্যায় আচরণ করা হয়। আল্লাহ এই পৃথিবীর সৃষ্টিকর্তা, আল্লাহ সব কিছু তিনি সৃষ্টি করেছেন এবং সব কিছু প্রতিপালন আল্লাহই করেছেন। কিন্তু এই আল্লাহর সৃষ্টি হয়েও আমরা আল্লাহকে উপেক্ষা করে অন্য সৃষ্টিকর্তার বা আরও অন্য যারা অন্য ধর্মাবলী আছে তারা এক আল্লাহর পরিবর্তে অনেক আল্লাহকে বিশ্বাস করে, সেইভাবে তারা তাদের ইবাদত করে। আমরা মুসলমান হয়ে আমাদের উচিত যে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করে তার অর্থাৎ শিরকের পাপ থেকে মুক্তি থাকব। যেমন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি একক অনাদি, তিনি আমাদের জন্য অনেক নিয়ামত দান করে, সেগুলি আমরা ভোগ করি। অথচ আমরা শিরকে আকৃষ্ট হয়ে অন্য দেবদেবীর পূজা করতেছি। এটা আল্লাহর প্রতি অন্যায় করা হয়, অসৌজন্যমূলক আচরণ করা হয়। আল্লাহ এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি আমাদের সুবিধার জন্য অনেক কিছু দান করেছেন, যেমন পাহাড় পর্বত, গাছপালা, পশু পাখি, এবং তারা আমাদেরই উপকারে লাগছে, কারণ আল্লাহ আমাদের উপকার করার জন্যই তাদেরকে এই পৃথিবী দিয়ে দিয়েছেন। অথবা আল্লাহর সব কিছু ভোগ করার পরেও আমরা নাফরমানি করে কী করি? অনেক আল্লাহর কথা কল্পনা করি, অনেক স্রষ্টার কথা কল্পনা করি। এটাতে আমাদের মর্যাদার হানি হয় এবং আল্লাহ এতে কষ্ট পান। তো অতএব শিরকে আকৃষ্ট না হয়ে আমরা এক আল্লাহর ইবাদত করব, অর্থাৎ তাওহীদে বিশ্বাসী হয়ে কাজ করব। শিরকের উল্টো যেটা, এই হচ্ছে শিরকের কুফল। এখন শিরকের পরিণতি। শিরকের পরিণতি অত্যন্ত ভয়াবহ। শিরকের অপরাধকে আল্লাহ ক্ষমা করবেন না। সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরককারীদের অর্থাৎ আল্লাহর সত্তার সঙ্গে যারা শিরক করে তাদের কে আল্লাহ ক্ষমা করবেন না, অর্থাৎ শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। এই শিরকের অপরাধ ছাড়া যদি কোনো অন্য অন্যায় অপরাধ থাকে, আল্লাহ ইচ্ছা করলে তাদের ক্ষমা করে দিতে পারেন। একমাত্র শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আমরা যারা যারা মুসলমান আছি বা তোমরা যে ছাত্ররা আছো, তোমাদের যে বন্ধুবান্ধব আছে, তোমাদের আত্মীয় স্বজন আছে, এই শিরকের জিনিসটা ভালোভাবে বুঝে তোমরা নিজে বুঝে এবং অন্যকে বোঝাবার চেষ্টা করবে, যেন আমরা শিরকের পাপ থেকে মুক্তি পাই এবং এ থেকে যেন শিরকের পাপ আমাদের না হয়, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তোমাদের জন্য শিরকটা ভালোভাবে বোঝার জন্য তোমাদের দুটো কাজ দিচ্ছি আমি, তোমরা একটু লিখে নাও খাতায়। একটি তা মোটামুটি আমাদের ক্লাস শেষ পর্যায়ে। তোমরা
এগুলি বাড়িতে বই দেখে আমার কথাগুলোর সঙ্গে মিলে দেখবে। আশা করি তোমরা কিছুটা শিখতে পারবে এবং বুঝতে পারবে, এবং যা তোমাদের জীবনে কাজে লাগবে, এবং তোমাদের পরবর্তী বংশধরেও তোমাদের কথাবার্তা শুনে তা ফলো করবে। আর একটা কথা বলতে চাচ্ছি, বর্তমানে যে দেশের পরিস্থিতি, করোনা অর্থাৎ কোভিড-19, এতে আমরা সবাই হতবাক। এর শেষ পরিণতি কী হবে সেটা বলা যাচ্ছে না। আমরা ভাবছিলাম যে গত মার্চ মাসে যখন স্কুল বন্ধ হলো, অত 2-3 মাস হয়তো চলতে পারে, তার হয়তো আমরা এখান থেকে রেহাই পাবো, কিন্তু দেখা যাচ্ছে তা বর্তমানে আরও ভয়াবহ অবস্থা দিকে যাচ্ছে। এটা খুব ভয়ঙ্কর, খুব বিপজ্জনক বলে আমার কাছে মনে হয়। তাই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সর্বদা মাস্ক ব্যবহার করবে। বাহির থেকে বেরিয়ে ঘরে ঢুকলেই ওটা প্রথমে 10 মিনিট 20 সেকেন্ড হাত ভালোভাবে ধৌত করবে। আশা করি তোমরা ভালো থাকো। আমার জন্য দোয়া করো, পরবর্তী ক্লাস যেন আমি সুষ্ঠুভাবে নিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি।